গঙ্গা সমগ্র অসম প্রদেশের হাইলাকান্দি জেলা কমিটি গঠন, সাংবাদিক সম্মেলনে ২৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা। গঙ্গা সমগ্র অসম প্রদেশের হাইলাকান্দি জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। বুধবার বিকেলে হাইলাকান্দি শহরের মৈত্রী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ২৪ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের প্রান্ত সংযোজক সুব্রত ভট্টাচার্য নতুন কমিটির তালিকা প্রকাশ করেন এবং জানান, নদ নদী ও পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতেই এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটিতে জেলা সংযোজক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক্তার দেবাশিস গুহ ঠাকুরতা, জেলা সহ সংযোজক অনিমেষ ভট্টাচার্য, জেলা আরতি প্রমুখ নির্ঝর কান্তি দাস, জেলা গঙ্গা উপনদী প্রমুখ অভিজিৎ শঙ্কর নাথ, জেলা সম্পর্ক প্রমুখ শান্তু বিশ্বাস, জেলা উৎসব প্রমুখ সুব্রত পুরকায়স্থ, জেলা পুকুর প্রমুখ শিবদাস সেন, জেলা বৃক্ষরোপণ প্রমুখ বারিদ পাল, জৈবিক কৃষি প্রমুখ স্নেহাংশু ভট্টাচার্য, জেলা শিক্ষা প্রমুখ পঙ্কজ শর্মা, সামাজিক মাধ্যম প্রমুখ মুখ সুব্রত ঘোষ, জেলা হিসাবরক্ষক হিমাদ্রিনাথ সহ রয়েছেন ১২ জন কার্যকরী সদস্য। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, গঙ্গা সমগ্রের মূল লক্ষ্য নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা, পাশাপাশি বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ, জৈব কৃষির প্রসার এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচি জেলার সর্বস্তরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। নতুন কমিটির মাধ্যমে হাইলাকান্দি জেলায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তারা। আজকে আমরা গঙ্গা সমগ্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মার্গদর্শনে স্বয়ংসেবক সংঘের যে সহ সরসংঘ চালক মাননীয় শ্রীকৃষ্ণ গোপালজির মার্গদর্শনে আমরা গঙ্গা সমগ্র সংগঠন তৈরি হয়েছে। আর এই সংগঠনের আসাম প্রদেশে হাইলাকান্দি জেলাতে আজকে তার জেলা কমিটি গঠন হয়েছে। তো জেলা কমিটি গঠনের পূর্বে আমরা অলরেডি একটা কমিটি তৈরি করিয়া আমরা বিভিন্ন অনুষ্ঠান অলরেডি করছি। আমরা বিগত দিনে রামনারায়ণ ট্যাঙ্কে গঙ্গা আরতির মাধ্যমে মানুষের সচেতন করার চেষ্টা করছি যে গঙ্গা প্রত্যেকটা জলাশয় যে গঙ্গাসমূহ সেই বার্তা দেওয়ার চেষ্টা করছি এবং আমার মনে হইতেছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা এই বার্তা পৌঁছাইতে পারছি মানুষের কাছে এবং আগামী দিনে আমরা এই বার্তা নিয়েই সমাজের কাছে যাইতে চাই যে জলের রক্ষা করা, জল আমাদের জীবনদায়িনী মাতা, আর এই মাতারে রক্ষা করা আমরা প্রত্যেকজন সন্তানের দরকার এবং সেই হিসাবে আমরা সমাজের কাছে যাইমু যে জলের বিভিন্ন দিক থেকে নষ্ট যে পলিউশন হইতেছে, জলের অতিক্রমণ হইতেছে, জলাশয়গুলা বন্ধ হইতেছে, জলাশয়গুলা জৈব বৈচিত্র্য নষ্ট হইতেছে, জীব নষ্ট হইতেছে, এগুলা রক্ষা করার লাগিয়া আমরা সমাজের কাছে যাইমু এবং সমাজে সচেতন করবো। এটাই আমরা আজকের সংগঠনের গঠন করার মূল উদ্দেশ্য। এবং দেখা গেছে যে আপনারা আজকে একটা জেলা কমিটি গঠন করা হয়েছে। এই জেলা কমিটি আপনারা কতজন বিশিষ্ট বা জেলা কমিটির দায়িত্বে কারা কারা আপনারা? আমরা তো ২৪ জনের জেলা কমিটি তৈরি হয়েছে। তো তার মধ্যে দায়িত্ব আজকে বন্টন হয়েছে ১০ জনের মতো দায়িত্ব বন্টন হয়েছে। আর বাকি আরও ৫টা পোস্ট ওখানে বাকি হয়েছে। এটা আমরা সময় মতো আরও কিছুদিন পরে মাসখানেকের ভিতরে আমরা এটা বন্টন করে দেওয়া হইব। বর্তমান জেলার দায়িত্ব ডাক্তার দেবাশিস গুহ ঠাকুরতা জেলার দায়িত্বে আসুন। তার সঙ্গে সহ সংযোজক যে আসুন তাই আজকে অসুস্থ আইতে পারছেন না, অনিমেষ ভট্টাচার্য। আর বাকি তার সহযোগী বিভিন্ন আয়াম এগুলা দায়িত্ব এখানে বাড়ির কান্তি পাল আসুন, বৃক্ষরোপণ আয়াম, শিক্ষা প্রতিষ্ঠান আয়াম পঙ্কজ শর্মা, পুকুর আয়াম প্রমুখ শিবদাস সেন, পরে আরতি প্রমুখ আয়াম নির্ঝর কান্তি দাস, তারপরে গঙ্গা উপনদী প্রমুখ অভিজিৎ শঙ্কর নাথ। আজকে যে আপনাদের আগামী দিনের বিশেষ করে এই যে আপনাদের কমিটি যেগুলো গঠন করলো আজকে,
আগামী দিনের আপনাদের বিশেষ একটা পরিকল্পনা, বিশেষ এই ধরনের কর্মসূচি আজকের মাধ্যমে আজকে কোনো ধরনের কোনো আলাপ হয়েছে কি না? আমরা আজকে সেই সিদ্ধান্ত নিছি যে আগামী দিনে আমরা প্রথম যে সিদ্ধান্ত যে আমরা জেলাধিকারী যে আসুন তার কাছে আমরা একটা দাবি দিব যে শহরে বা জেলাতে পলিথিন বর্জন করার লাগে, যেটা শহরে এবং জেলাতে এটা আইন অনুযায়ী নিষেধ, তারপরেও এটা ব্যবহার হইতেছে। তো আইনের দিক থেকে তাই একটু কড়া স্টেপ নিতে এবং যেভাবে এটা বন্ধ করা হয় আইনি ব্যবস্থা নিতে। আর আমরা সমাজে সচেতন করার কাজ করবো, আমরা সমাজের এইভাবে জাগরিত করার চেষ্টা করবো এবং সেই কাজেই আমরা আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আগামী দিনে সমাজে এই ব্যাপারে জাগরিত করবো, যাতে পলিথিন ছাড়া আমরা যেভাবে বাজার যাইতে পারি, বাজার থেকে আমরা কোনো জিনিস আনতে গেলে আমরা নিজস্ব কোনো ব্যবস্থা করিয়া বা ব্যাগ নিয়ে যাতে যেতে পারি, যাতে পলিথিন ছাড়া যে কোনো ধরনের ব্যাগ আমরা তুলে ব্যবহার করি। এটা আমরা সমাজে সচেতন করার কাজ আমরা আজকে কাঁধে নিছি। আগামী দিনে আরেকটা অনুষ্ঠান আমরা করবো যে 10 নম্বর ওয়ার্ডে একটা ঘাট আছে, আমরা দলেশ্বরী ঘাট আছে, যে ঘাটটা সুন্দর ঘাট, কিন্তু ঘাটের পরিবেশ অতি নোংরা এবং আবর্জনাযুক্ত। এই ঘাটটারে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আগামী দিনে এখানে আমরা মা গঙ্গার আবির্ভাব করতে পারি আরতির মাধ্যমে, পূজার মাধ্যমে, যেমন যাতে মানুষে আর এখানে কোনোদিন জাবড়া বা জঞ্জাল না ফালায়, তার লেগেও আমরা সমাজের কাছে কাজ যাইমু এবং এই অঞ্চলে আমরা ঘরে ঘরে এই বার্তা নিয়ে যাইমু যাতে এইটার থেকে তারা পরিতাপ হয়।